জয় গুরু। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি ধর্ম বিষয়ে। আমি ভিডিওটি শুরু করার আগে আবার একবার আপনাদের সকলকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু জানাই। নমস্কার, প্রণাম, হরি বল, রাধা বল, জয় রাধে, শ্রী রাধে, রাধে রাধে, গোবিন্দ গোবিন্দ। সবাইকে রেখো আনন্দে, হে পরমানন্দ, হে সত্তা সচ্চিদানন্দময়, বন্দে পুরুষোত্তম। আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি ধর্মের বিষয়ে। ধর্ম নিয়ে টানাটানি। টপিকটির নাম ধর্মের নামে দুর্নীতি। ধর্মের নামে দুর্নীতি আর আইনের সাহায্যে দোষীকে নির্দোষী সাব্যস্ত করা একই রকম। ধর্মনীতি ও রাজনীতি যদি এমন হয়, মানুষ বাঁচবে কি করে? এদের স্থান কোথায়? পথে পথে, গলিতে গলিতে ছুটিয়া বেড়ায়, কখনো বা লুকিয়া থাকে দুষ্কৃতদের হাত থেকে বাঁচবার আশায়, একটু শান্তি পাওয়ার আশায়। কিন্তু শান্তি কোথায়? আমরা কি বুঝি না? আমরাই গড়ি, আমরাই ভাঙি প্রাসাদ অট্টালিকা। কেন বুঝি না বেঁচে থেকে বেড়ে ওঠা, মিলেমিশে থাকা, সবার বাঁচা আমার বাঁচা, সবার উন্নতিতে আমার উন্নতি, যেখানে নাই তো কারো ক্ষতি, আছে শুধু ভালোবাসা, নাই তো কোনো সাজা। একটি অঘটনা বলতে চাই, যাহা সর্বজ্ঞাত, যদিও কাল্পনিক, তবুও বাস্তবিকতার উপরে আধারিত। এক ভাইজান ছিলেন, তিনি চলতেন নিয়ে একটা মিশন। উদ্দেশ্যটা বেশি ভালো নয় বুঝতাম। মিশনটা কি বোঝা যায় না একদম। উদ্দেশ্যটা যে বেশি ভালো নয় বুঝতাম। আমাকেও তাহাতে মেশানোর চেষ্টা করেছিল অনেকক্ষণ। তার মিশনেও লোক সংখ্যা ছিল অনেকজন। সে যাকে পারত চুপি চুপি তাকে মিলিয়ে নিত, তবেই ছাড়ত তো। আমি তার সঙ্গে ঘুরে ঘুরে দেখেছি অনেকক্ষণ কিছু গোপনীয় মেসেজ দেওয়া নেওয়া করতে সর্বক্ষণ। তাতে অনেকের জীবন দিয়েছে বিসর্জন, অনেকটা আতঙ্কবাদীদের জিহাদি আন্দোলনের মতো। দেশের কোনায় কোনায় হিংসা, দেশ বিদ্বেষ, রাহাজানি চলছে এমন। আর এই ধরনের মানুষের পাল্লায় পড়ে অনেক ছেলে এবং মেয়েরা নিজেদের জীবনটাকে নষ্ট করে দিয়েছে। তার জন্য দায়ী কে? আমি, আপনি, না আর কেউ? আমি বলবো শুধু আতঙ্কবাদী নয়, কিংবা দুষ্কৃতরা, অর্থাৎ যে বা যারা নিজের স্বার্থ লাভের জন্য, নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য অন্যকে ঠকিয়ে, উস্কিয়ে, ফাঁসিয়ে নিজের হাতের মুঠোয় রেখে পুতুল নাচায়। তাই শুধু দুষ্কৃতরা নয়, আমরা সবাই দায়ী। আমাদের সমাজ, পরিবার এবং স্বয়ং নিজে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, তুমি তোমার নিজের, পরিবারের, দশের এবং দেশের ভূত ভবিষ্যৎ বর্তমানের জন্য দায়ী। কেউ হয়তো নিজের পরিবারে নির্যাতিত, পীড়িত বা বেকারত্বের যন্ত্রণায় ভুগছে, যার ফলে সে শেষটায় অন্য পথ বেছে নিতে বাধ্য হয়। সব থেকে বড় দায়ী হচ্ছি স্বয়ং আমি। কারণ আমার বিবেক, বুদ্ধি, সংযমতা, ত্যাগ, আত্মনিয়ন্ত্রণ বৃত্তি প্রবৃত্তিগুলিকে সংহত করার শিক্ষা পাইনি, বা অভ্যাস করিনি, বা গুরুত্ব দেইনি। এটাই আমাদের দুর্বলতা। এরই সুযোগ নিয়ে অন্যেরা আমার মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে। তাছাড়া আর কি? সদ্গুরু শরণাপন্ন হয়ে দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে কোনো ভাগাড়ে এসে ভাগিয়ে নিতে পারে না তাকে আর। এ ধর্ম, সে ধর্ম, এসব কি? আসলে তো ধর্ম একটাই, মানবিকতার ধর্ম, বেঁচে থাকা, বেড়ে ওঠা। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্রতা এটা ধর্ম না রে। যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম, তিনিই পরম পুরুষ। ধর্ম কখনো বহু হয় না, ধর্ম একই, আর তার কোনো প্রকার নেই। মত বহু হতে পারে, এমনকি যত মানুষ তত মত হতে পারে, কিন্তু তাই বলে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল। বরং ও সবগুলি মত
কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। ভাবের বিভিন্নতা রকম ফের, একটাকেই নানা প্রকারে একরকম অনুভব। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সত্যান্বেষণ গ্রন্থে এ কথাটি লেখা আছে। আসুন আমরা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে বুঝি, তার আদর্শকে বোঝবার চেষ্টা করি এবং তার আদেশ নির্দেশ মেনে নিজের জীবনে প্রতিফলিত করে ধন্য হই এবং জগতের সবাইকে ধন্য করি। এটুকু বলেই আজকের এই ভিডিওতে আমার ক্ষুদ্র আলোচনা অনুচিন্তা শেষ করছি। এরপর আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, ঠাকুর কাছে সেই প্রার্থনা করি। জয় গুরু, জয় গুরু সকল।